ওয়েলকাম টু কুইন অফ ঝাড়খণ্ড। আজকে যে প্লেসটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা হলো নেতারহাটের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে অফবিট প্লেস। এই যে গেটটা দিয়ে ঢুকে পড়লাম, আমার তো মনে হচ্ছিল না এখানে খুব একটা লোকজনের যাতায়াত আছে। প্রথমে পড়বে আপার ঘাগরি এবং এর পরে পড়বে লোয়ার ঘাগরি। পরে বলতে অনেকটাই পরে, বেশ অনেকটাই পরে পড়বে লোয়ার ঘাগরি। একটা টাইমের পর আমার মনে হচ্ছিলো আর কখন আসবে, এবার কি ফিরে যাব, কিন্তু না, ফিরে যায়নি। তার ফল এটা। তো এটা দেখে আমার জাস্ট মনে হচ্ছিল একটাই ওয়ার্ড, ওয়াও, জাস্ট ওয়াও। আর ওখানে ওপর থেকে মেঘগুলো অসাধারণ ভিউ ছিল। এরপর ফিরে যেতে হলো, মানে বেরিয়ে আসতে হলো, কারণ ওয়েদার হঠাৎই চেঞ্জ। একেই হয়তো বলে জঙ্গল, কখনো আলোয় আলোকিত, কখনো আবার মেঘলা ওয়েদার। বৃষ্টি নেমে পড়েছিল প্রায়, আর বৃষ্টি নামার সাথে সাথে ওয়েদার চেঞ্জের সাথে সাথে রাস্তাও না তার বিহেভিয়ার চেঞ্জ করে দিল আমাদের সাথে। যাওয়ার সময় আমরা একরকম রাস্তার সম্মুখীন হয়েছি, আর আসার সময় এই যে জাস্ট দেখো, মানে তখন যে কীরকম হয়ে গেল রাস্তার চেঞ্জ। এর থেকেও খারাপ রাস্তা হয়তো আরও আছে জঙ্গলে বা আরও অন্য কোথাও আছে, কিন্তু নেতারহাটে এরকম রাস্তা আমরা এখনও অবধি দেখিনি। এটাই আমার মনে হয়েছে সবচেয়ে খারাপ রাস্তা, কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। আর যাওয়ার পর লোয়ার ঘাগরির যে ভিউ সেটা অসাধারণ। আর আসার সময় জাস্ট দেখো মানে কিভাবে পরিবর্তন হয়ে গেছে, হঠাৎ করে কুয়াশা, মানে 7-8 ফুট দূরে কি রয়েছে সেটাও চোখে পড়ছে না, এমনই কুয়াশা। চারিদিকটা পুরো কুয়াশায় ভরে গেল, আর বৃষ্টি ছিটে ফোঁটা হতে শুরু করলো। একেই বলে হয়তো জঙ্গল, একেই বলে হয়তো পাহাড়, বা একেই বলে প্রাকৃতিক পরিবর্তন। কিন্তু সৌন্দর্যর এক ফোঁটাও কম ছিল না, অসাধারণ সৌন্দর্য জায়গা। আর এই লোয়ার ঘাগরির যাওয়ার যে রাস্তাটা সেটা কঠিন হলেও একটা এক্সাইটিং ব্যাপার কাজ করে। এখানে কিন্তু কোনোভাবেই 4 হুইলার বা হেঁটে যাওয়া যাবে না, একমাত্র বাইক ইউজ করেই এখানে পৌঁছানো যাবে, যেটা আমি বুঝলাম। আর যাওয়ার পর যে ভিউটা আমরা দেখতে পেলাম, আর এই যে সেই গেট, চলে আসলাম। চলো টাটা, সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ভিডিওতে।